যে না, তারা আমাকে আমার ভাসুরে এর মতো কিছু করবে না, আমাকে বিয়েও দিতে দেবে না, আমার বাড়িতেও যেতেও দেবে না। তখন আমার ভাসুরের সাথে আমি রোমান্টিক করতে থাকি যে আমার যে চাহিদাটা, যেটা আমার স্বামী পূর্ণ করতো, সেটা আমার ভাসুরে দেখি পূর্ণ করে। তো পূর্ণ করার পরে এখন ভাবি যে যেহেতু আমার ভাসুর আমাকে এই মনের আশা পূর্ণ করতেছে, সেই হিসাবে তো মনে হয় আমার বাড়ি ছাড়া যাওয়া কোনো দরকার নেই। তো আমি বাড়ি ছেড়ে যাই না, এইভাবেই আমার ভাসুরের সাথে রাতটা কেটে যায়, আনন্দ ফুর্তি দিয়ে সব কিছু দিয়ে এই জীবনটা কেটে যায়, বাকি জীবনটা। তা আপনার ভাসুর আপনাকে এভাবে মানে প্রতিনিয়ত ব্যবহার করতে লাগলো, তা আপনার মনটা কি তখন কয়? আসলে মনটা কি বলবে সেটা বড় কথা না, কথা হইলো যে আমার স্বামী মারা গেছে, আমার ভাসুরে যে আমার যে চাহিদা এটা তো মিটাচ্ছে, আমার বাইরে যেতে হচ্ছে না, আমার কোনো কিছু করতে হচ্ছে না, সেই হিসাবে আমার ভাসুরকে নিয়ে ভালোই আছি। আপনার ভাসুর একটা জিনিস মানে আপনাকে সবসময় কেয়ার করতো, কারণ কিসের জন্য এটা করতো? আসলে কিছু করতো, আমি বয়সের একটা মেয়ে, দেখতে শুনতো ভালো। আমার বাসুরে মানে আমার জামাই মারা গেছে, এখন আমার সেরকম একটা বয়স, তো এই জন্য আমার ভাসুরে আমার সাথে সম্পর্ক করতে চায়। হয়তো ভাবছে যে তার কোনো স্বামী নাই, আমি যদি তার সাথে কাটাইতে পারি বা এরকম, তা আমারও মন চাইছে লাস্টে যে তারে নিয়ে আমার যে চাহিদা, আমি বাইরের লোকের কাছে গেলে নানান নানান কথা বলবো, একটা এত আমার ভাসুরে যেহেতু আমার চাহিদা মিটাইতেছে, তাহলে তো অন্য কিছু যাওয়ার প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে কিছু জীবন কাহিনী নিয়ে আমি আসলাম। তো আমার বাবা মা আমাকে ছোটোবেলায় বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে আমার সংসারটা খুব ভালো চলে, খুব আনন্দ ফুর্তিতে চলে, খুবই ভালোবাসার ভিতরে চলে। তো এমন করতে করতে আমার 2 বছর কেটে যায়। তো 2 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে 2টা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী মারা যায়। তো আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে আমার বাবা মা, আমি আমার শ্বশুর বাড়িতে 6 মাস থাকি। তো 6 মাস থাকার পরে একদিন আমাকে নিয়ে যায় আমার মা এসে। তো নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে মানে ছেলে দেখায় বিয়ে করার জন্য। তো আমি এই 6 মাসের ভিতরে আমার স্বামীর ভালোবাসাটা আমি কাটিয়ে উঠতে পারিনি। তো আমি আবার আমার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর নিতে আসে, আমার শ্বশুর বাড়ি যাই। তো যাওয়ার পরে আমার ভাসুর দেখি হঠাৎ করে আমার ভাসুর আমার প্রতি অনেক খেয়াল, আমার প্রতি খুব খেয়ালফুল, কোনটা খাবো, কোনটা কি করব, কোনটা দেখবো, সবসময় এগুলো করতো। তো অতটা আমি বুঝতাম না যে আমার ভাসুরে কেন আমার সাথে এরকম মানে এতটা আমাকে কেয়ারফুল করে, এতটা দেখে। তো আমার ভাসুর একদিন দেখে আমাকে ইশারায় ডাকে, ইশারায় কথা বলে, হাতের ইশারায় বুঝাইতে চায়। তখন আমি কিছুটা বুঝতে পারলাম যে না, আমার ভাসুরে আমার সাথে কিছুটা আছে, সম্পর্ক গড়তে চায়। তো এই বিষয়টা আমার যে ভাসুরের বউ আমার যাও, সে জানতো। জানার পরেও সে আমাকেও কিছু বলতো না, আমার ভাসুরকেও কিছু বলতো না। তো আমার ভাসুর আবার কোনো জায়গায় আমাকে বিয়েও দিত না। এখন যদি আমি চলে যাই তাহলে আমার শ্বশুর অনেক জায়গা জমি সম্পদ আছে, আমি যে সম্পদটা আমার ইচ্ছা ছিল আমি সম্পদটা অর্ধেক নেব, নেওয়ার পরে আমি অন্য জায়গায় একটা বিয়ে শাদির চিন্তা ভাবনা। তো এখন দেখি যে না, তারা আমাকে আমার ভাসুরে এর মতো কিছু করবে না, আমাকে বিয়েও দিতে দেবে না, আমার বাড়িতেও যেতেও দেবে না। তখন আমার ভাসুরের সাথে আমি রোমান্টিক করতে থাকি যে আমার যে চাহিদাটা, যেটা আমার স্বামী পূর্ণ করতো, সেটা আমার ভাসুরে দেখি পূর্ণ করে। তো পূর্ণ করার পরে এখন ভাবি যে যেহেতু আমার ভাসুর আমাকে এই মনের আশা পূর্ণ করতেছে, সেই হিসাবে তো মনে হয় আমার বাড়ি ছাড়া যাওয়া কোনো দরকার নেই। তো আমি বাড়ি ছেড়ে যাই না, এইভাবেই আমার ভাসুরের সাথে রাতটা কেটে যায়, আনন্দ ফুর্তি দিয়ে সব কিছু দিয়ে এই জীবনটা কেটে যায়, বাকি জীবনটা। তা আপনার ভাসুর আপনাকে এভাবে মানে প্রতিনিয়ত ব্যবহার করতে লাগলো, তা আপনার মনটা কি তখন কয়? আসলে মনটা কি বলবে সেটা বড় কথা না, কথা হইলো যে আমার স্বামী মারা গেছে, আমার ভাসুরে যে আমার যে চাহিদা এটা তো মিটাচ্ছে, আমার বাইরে যেতে হচ্ছে না, আমার কোনো কিছু করতে হচ্ছে না, সেই হিসাবে আমার ভাসুরকে নিয়ে ভালোই আছি। আপনার ভাসুর একটা জিনিস মানে আপনাকে সবসময় কেয়ার করতো, কারণ কিসের জন্য এটা করতো? আসলে কিছু করতো, আমি বয়সের একটা মেয়ে, দেখতে শুনতো ভালো। আমার ভাসুরে মানে আমার
জামাই মারা গেছে, এখন আমার সেরকম একটা বয়স। তো এই জন্য আমার ভাসুরে আমার সাথে সম্পর্ক করতে চায়, হয়তো ভাবছে যে তার কোনো স্বামী নাই, আমি যদি তার সাথে কাটাইতে পারি বা এরকম। তা আমারও মন চাইছে লাস্টে যে তারে নিয়ে আমার যে চাহিদা, আমি বাইরের লোকের কাছে গেলে নানান নানান কথা বলবো, একটা এত আমার ভাসুরে যেহেতু আমার চাহিদা মিটাইতেছে, তাহলে তো অন্য কিছু যাওয়ার প্রয়োজন হয় না। তো আপনার ভাসুরের বউ জানলো বা জানে এরকম কিছু? হ্যাঁ জানে, কিন্তু সে কিছু বলে না। কিভাবে জানলো? হয়তো কিভাবে জানছে, সে বলছে, তারপরে আমাদের যে ইশারা বা কথাবার্তা, সে আমাকে কেয়ারফুল করে, আমাকে দেখে। আমার রুমে যায় তো অবশ্যই তো সে। আপনার রুমেও যাইতো? হুম। তো এখন তো আপনার কথা বা গল্পের শেষ পর্যায়ে, এখন আপনার ভালো মন্দর বিষয়টা একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে সবাইকে বলি যে দেখেন, আমার স্বামী মারা গেছে, সবারই একটা জীবনের চাহিদা আছে, সবই কিছু আছে। দেখেন আপনারা যেটাই করবেন ভেবে চিন্তে কাজ কাম করবেন, কারণ দেখেন চাহিদা মিটাইতে যাইয়া এমন কোনো কাজ করবেন না যেটা মানুষের চোখে, সমাজের চোখে খারাপ হয়ে যায়। যেটা আমি ভুল করি আপনারা কখনো করবেন না। কারণ দেখেন আমার জীবনের গল্পটা আপনারা শুনছেন, মানুষের টাকাই সব কিছু না। টাকা জীবনে সবসময় সুখ এনে দিতে পারে না। হয়তো নতুন জামা কাপড়, জায়গা জমি আপনি সব পেতে পারবেন, কিন্তু হয়তো 5 তলা 10 তলা বিল্ডিংও করতে পারবেন, কিন্তু আপনার যে মনের একটা সুখ, সেটা কিন্তু আপনি কখনো পাচ্ছেন না টাকা দিয়ে। হয়তো আউটসাইডে পাবেন, কিন্তু স্বামী যে আদর ভালোবাসাটা দেবে সেটা কখনো আপনি পাবেন না। আচ্ছা, তো এখন আপনার কথাবার্তা সবকিছুই ভালো লাগলো। আপনি আসলে তাহলে ভাসুরকে নিয়ে আপনি বাড়িতেই জীবন কাটাতে দিতে চাচ্ছেন? হ্যাঁ, এখন কি করব বলেন, যেহেতু যেটা জড়াই গেছি, সেটা আমার তরফ থেকে তো আর কোনো কিছু করা সম্ভব না। আচ্ছা। যেহেতু এটা আমার স্বামীর বাড়ি, আর আমার স্বামীর মারাও গেছে, তা আমি চাই এই জায়গায় থাকি, বাকি জীবনটা এই জায়গায় কাটাই, আল্লাহ যে পথে নেয়। আচ্ছা আচ্ছা, তো দর্শক, আপুর গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন গল্প দেওয়ার জন্য আমরা আবার প্রস্তুত থাকবো। ধন্যবাদ সবাইকে।